হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম রান্নাঘর থেকে আপনাদের মাঝে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আমি আজকে কি রান্না করতেছি সেটা তো দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন, বলার আর কোনো কিছু বাকি রাখে না। তো যাই হোক, আমি এখানে ডিম বোনা করব। তো আমি এখানে বেশি করে ডিম সিদ্ধ করেছিলাম, কিন্তু এই যে ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। তো আমি প্রথমে 6টা ডিম বোনা করেছিলাম, তারপর দুজনে 2টা খেয়ে ফেলছে, এখন 4টা অবশিষ্ট আছে। এই 4টাই আমি এখন বোনা করব। তো প্রথমে আমি পেঁয়াজ রসুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি একটু একটু বড় বড় করে, তারপর ডিমটা ভেজে নিচ্ছি। আসলে ডিমটা ভেজে নিলে খুব ভালো লাগে, সুন্দর একটা কালারও আসে, খেতেও ভালো লাগে। তো ডিমের মধ্যে আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে হিট করে নিয়েছি, তারপর তেলে হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি। তো সেই গরম তেলে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর কুচি কুচি করে কেটে রাখা রসুন আর পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। আমি একটু বড় বড় করে কেটে রেখেছি, কারণ এটা খাওয়ার সময় না খুব ভালো লাগে এই পেঁয়াজ রসুনগুলো। তো আমি পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণটা দেওয়ার ফলে কারণে তাড়াতাড়ি পেঁয়াজ রসুনটা নরম হয়ে আসবে আর কি। তো আমার পেঁয়াজ রসুন নরম হয়ে এসেছে, এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব আদা রসুন, আর দিয়ে দিব একটু গরম মশলা, গোটা মানে আস্ত যে গরম মশলা সেটা দিব না, আমি এখানে গুঁড়া গরম মশলাটা দিচ্ছি। দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং স্বাদটাও বাড়িয়ে তুলে এই মশলাটা দিলে, গুঁড়া মশলাটা। তো যাই হোক, এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে আদা রসুনটা মনে হয় স্কিপ হয়ে গেছে, মানে অফ ক্যামেরায় দিয়েছি আর কি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে আমি কুচি কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটু বড় করেই কেটেছি, একেবারে ছোট করি নাই। আজকে সব কিছু একটু বড় বড় করে কেটেছি। বিশ্বাস করেন, আপনাদেরকে কি আর বলবো, দেখে কীরকম বোঝা যাচ্ছে আমি জানি না। আমি এখন ডাবিং দিচ্ছি, আমারই লোভ লাগতেছে। আর আমার ঘরে তো সবাই ডিম পছন্দ করে, আমার বাচ্চারা সহ আমার হাজব্যান্ড সেটা বলার অপেক্ষাই রাখে না, খুব খুব পছন্দ করে। তবে আজকের এই ডিম বোনাটা খেতে যে কি মজা হয়েছিল, জাস্ট ওয়াও। আসলে আমি নিজে প্রশংসা নিজে করতেছি না, এভাবে পেঁয়াজ রসুনগুলো যখন কুচি কুচি করে কেটে দেওয়া হয়, বাটা মশলার চেয়ে কুচি কুচি করে দেওয়া হয়, তখন কামড়ে যখন পড়ে না, তখন খেতে যে কী পরিমাণ ভালো লাগে, আসলে এটা বলে বোঝানো যাবে না। তো আমি এখন ডিমগুলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে। তারপর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো সাধারণত আমার খাওয়া হয়, আমি খাই, আর কেউ খায় না, তাই আমি পরিমাণে কম দিই, সবসময় কম দিয়ে থাকি। তো কাঁচামরিচের যে একটা সুন্দর ফ্লেভার, সেটা আমার কাছে খুব ভালো লাগে। আর কাঁচামরিচ তো আমরা ন্যাচারালি জানি ভিটামিন সি, কারণ কাঁচামরিচ ভিটামিন সি শরীরের জন্য, দাঁতের জন্য অনেক অনেক অনেক, জিহ্বার জন্য অনেক উপকারী একটি খাবার। তো যাই হোক, আমার ফাইনাল লুক চলে এসেছে রান্নার। আমার রান্না মোটামুটি কমপ্লিট। সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। লাইক, কমেন্টস, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।